এবার রাতারাতি বদলে যেতে চলেছে আসামের করিমগঞ্জের নাম। সম্প্রতি এমনই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। এমনিতে এদেশের নাম বদলের ইতিহাস নতুন নয়, কিন্তু আচমকা আসামের করিমগঞ্জের নাম রাতারাতি কেন বদলে ফেলার সিদ্ধান্ত নিল আসাম সরকার? এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার যুক্তি, করিমগঞ্জ নামের কোনো আবিধানিক অর্থ নেই, তাই তারা এবার এই জেলার নতুন নামের জন্য শরণাপন্ন হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু হঠাৎ এই করিমগঞ্জ জেলার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যোগসূত্র তৈরি হলো কিভাবে? ইতিহাস ঘাটলে জানা যাবে 1919 সালে এই করিমগঞ্জ হয়েই সিলেট গিয়েছিলেন স্বয়ং রবি ঠাকুর। গবেষকদের দাবি, শ্রীহট্ট বা সিলেট সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়েই অবিভক্ত ভারতের এই অঞ্চলকে নিজের ভাষায় বর্ণনা করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। তাছাড়া অবিভক্ত সিলেট জেলার মধ্যে একমাত্র করিমগঞ্জই দেশ ভাগের পর যুক্ত হয়েছিল ভারতের সঙ্গে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই করিমগঞ্জ নামের সঙ্গে কোনো ঐতিহাসিক যোগসূত্র নেই, তাই এই জেলার নাম করিমগঞ্জ থেকে পাল্টে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। এই শ্রীভূমি নামের সঙ্গে ইতিহাস, অভিধান, রবীন্দ্রনাথের স্মৃতি এই সবটুকুই জড়িয়ে রয়েছে একেবারে ওতপ্রোতভাবে। আর ঠিক এই কারণেই খুব তাড়াতাড়ি এই করিমগঞ্জ জেলার নাম বদলে রাখা হবে শ্রীভূমি। এই নাম বদল করেই এবার নিঃসন্দেহে বাঙালি হিন্দুদের বড় উপহার দিতে চলেছে অসম সরকার। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হবে বলেই খবর। অন্যদিকে বিরোধীদের দাবি, আসলে করিম নামেই আপত্তি বিজেপির, আর তাই এক্ষেত্রে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকেই ঢাল করেছেন মাত্র।